আসসালামু আলাইকুম। আমি জেরি ঢাকা থেকে বলছি। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজ রান্না করতে করতে আপনাদের সাথে কিছু গল্প শেয়ার করি, এগুলোকে আবার উপদেশ মনে করবেন না। ধরুন আমার সাথে ক্লাসে 120 জন ছাত্রছাত্রী আছে, যাদের সবাই অসম্ভব আত্মবিশ্বাসী এবং তুখোড় মেধাবী। এখন আমরা একই সাথে একই ক্লাসে আছি, কিন্তু 10 বছর পর ব্যাপারটি সম্পূর্ণ বদলে যাবে। জীবনের দৌড়ে সবাই একসাথে আগাতে পারে না, তাই না? আমার শখের বন্ধু হয়তো একটি কোম্পানির সিইও হবে, আরেক বন্ধু হয়তো সেই কোম্পানিরই সামান্য কর্মচারী হবে। এটাই জীবন, বাস্তবতা। সবাই কম বেশি সমান সুযোগ পেয়েছে, কেউ সেটিকে কাজে লাগিয়ে বহুদূর এগিয়ে যাবে, কেউ আবার মুখ থুবড়ে রাস্তায় পড়ে থাকবে। আপনি কি একদিন চাকরি দিবেন নাকি চাকরি নিবেন, সেটা কিন্তু আপনার প্রতিদিনের কাজগুলোই নির্ধারিত করে দিবে। আজকের দিনটি কিন্তু আর কোনো দিনই ফিরে পাবেন না। এই অমূল্য সময়টুকু কাজে লাগাচ্ছেন তো? হ্যাঁ, এই কথা ঠিক আমাদের প্রতিনিয়ত মাথায় ঘুরপাক খায়, কিন্তু আমরা কতটা পারি প্রতিদিনের কাজগুলোকে মূল্যায়ন করতে? বা কালকে আমি যে কাজটি করলাম, কালকের থেকে আজকে আমার 1 গুণ হলেও কাজটা দ্বিগুণ হয়েছে কিনা, বা কালকে আমি যে কাজটা পারিনি আজকে আমি সেই কাজটা পারছি কিনা। স্বপ্ন দেখতে জানলে সত্যিই অসাধারণ কিছু করা সম্ভব। প্রতিদিন সকালে উঠে এই ব্যাপারটি মাথায় রাখবেন, হয়তো আজকেই খুব চমৎকার একটা জিনিস ঘটতে পারে আমার জীবনে। আর অনুকরণ করার কিংবা যা নিজের স্বভাব বিরুদ্ধ নয় তা করার কখনোই প্রয়োজন নেই, কারণ আপনি আপনার মতো হন, সবাই যে যার মতো হয়ে গেছে। কারো সাথে কারো কিন্তু মিলবে না। এক একজনের সফলতার গল্প এক এক রকম, আর আপনি ব্যর্থ না হলে কেউই আপনার সফলতার গল্প শুনবে না। এই পৃথিবীতে অনুকরণ করে কেউ কোনো দিন বিখ্যাত হতে পারেনি। 3 ইডিয়টস সিনেমার একটি লাইন মনে পড়ে, খ্যাতির পিছনে দৌড়িও না, জ্ঞান অর্জনের পেছনে দৌড়াও। খ্যাতি আপনি আপনার পিছনে চলে আসবে। আপনি যে বিখ্যাত মানুষকে অনুসরণ করবেন সে তো একজনই, তাকে অনুসরণ করে আপনি হয়তো তার মতো হতে পারবেন, কিন্তু সেই মানুষটা তো হতে পারবেন না। তাই আপনি নিজের স্বকীয় সত্তাকে অনুসরণ করুন, দেখবেন একদিন আপনি নিজেই অনুকরণীয় ব্যক্তি হয়ে গেছেন, সবাই আপনাকে ফলো করবে। যাই হোক, অনেক গল্পই করলাম, আপনারা কেউ এটিকে উপদেশ মনে করবেন না। ছোটরা যারা আমার ভিডিওটি দেখছেন তারা হয়তো ব্যাপারটা একটু হলেও ভাবতে পারেন, কিন্তু প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে গল্প করতে করতে আজকে আমার রান্নাটা প্রায় হয়ে গেল। আজকে আমি লইট্টা শুটকি রান্না করেছি। কক্সবাজার থেকে অনেক লইট্টা শুটকি আনা হয়েছিল, তো সেখান থেকে